আফ্রিকার কোনো দেশের কথা আলোচনা হলে মনে হয় হতশ্রী দশাকে সঙ্গী করে গৃহবিবাদে জর্জরিত কিছু মানুষের কথা। উপনিবেশ শাসন পেরিয়ে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে যাদের নিয়তি। নাইজার এমন একটি দেশ। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের দাপ্তরিক নাম রিপাবলিক অব দ্য নাইজার। আফ্রিকার বিখ্যাত নাইজার নদীর নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। স্থল বেষ্টিত দেশটির উত্তর পূর্বে লিবিয়া, পূর্বে চাদ, দক্ষিণে নাইজেরিয়া, দক্ষিণ পশ্চিমে বেনিন ও বুরকিনা ফ্যাসো, পশ্চিমে মালি, উত্তর পশ্চিমে আলজেরিয়া অবস্থিত। দেশটির মোট আয়তন মাত্র 4,90,000 বর্গমাইল। $4,90,000 বর্গমাইলের 80% সাহারা মরুভূমির অংশ। নাইজারের 25 মিলিয়ন মানুষের 99.3% ইসলাম ধর্মে বিশ্বাসী। দক্ষিণ পশ্চিম অঞ্চলের শহর নিয়ামি দেশটির রাজধানী। 3 আগস্ট 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে নাইজার। খ্রিস্টপূর্ব 2,80,000 বছর আগে প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে এখানে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 10,000 সালে এখানে মানব বসতি গড়ে ওঠে এবং খ্রিস্টপূর্ব 800 সালের দিকে এখানে কৃষি নির্ভর একটি উন্নত সভ্যতার গোড়াপত্তন হয়। রাজনৈতিক অস্থিতিশীলতা ও দারিদ্রতা নাইজারের মুসলমানদের প্রধান সংকট। এরপরও দেশটিতে ইসলামী কর্মকাণ্ড থেমে নেই। দেশটির আলেম ও ধর্মপ্রাণ মানুষ শিক্ষা, সংস্কৃতি, সেবা ও রাজনীতি সর্বত্রই সক্রিয়। 1971 সালে প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া নাইজার দেশটির সর্ববৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। তিজানিয়া নাইজেরিয়ার প্রধান সুফিবাদী ধারা। নিয়ামি গ্র্যান্ড মসজিদ দেশটির অন্যতম ইসলামিক স্থাপনা। এটি রাজধানী নিয়ামিতে অবস্থিত বৃহৎ মসজিদ। 1970 সালে লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির অর্থায়নে মসজিদটি নির্মিত হয়। এটি শহরের অন্যতম চিত্তাকর্ষক এবং মর্যাদাপূর্ণ স্থাপনা। লিবিয়া ছাড়াও নাইজারের বিভিন্ন এলাকায় সৌদি আরব, কাতার ও তুরস্ক মসজিদ, মাদ্রাসা নির্মাণ করেছে। 2022 সালে একসঙ্গে 9টি মসজিদ উদ্বোধন করেছে তুরস্ক। তুরস্কের এনজিও IHH হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন মসজিদ নির্মাণের পাশাপাশি সৌর বিদ্যুতেরও ব্যবস্থা করেছে। প্রতিটি মসজিদে কুরআন মাজিদ শিক্ষাদানের জন্য মক্তব প্রতিষ্ঠা এবং উচ্চমানের মাইকিং সিস্টেম ব্যবস্থার পাশাপাশি সেখানে পবিত্র কুরআন ও কার্পেট উপহার দেওয়া হয়েছে। প্রতিটি মসজিদের ইমামদের জন্য নির্দিষ্ট ভাতারও ব্যবস্থা করেছে IHH হিউম্যানিটেরিয়ান রিলিফ ফাউন্ডেশন। এসব মসজিদে নাইজেরিয়ার হাজার হাজার মুসল্লি ইবাদত বন্দেগী করেন। এতে সময়ের সাথে ইসলাম সভ্যতার বিকাশ যেমন হয়েছে, তেমনি সব প্রতিকূলতা ও দারিদ্রতা ছাপিয়ে এগিয়ে চলেছে নাইজারের মুসলমানরা। ইসলাম ডেস্ক, বার্তা 24।